টিটিএন এর নিয়মিত আয়োজন টিটিএন ইফতার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফুজ্জামান সাজিন। আমি আজকে এসেছি যারা ভিন্ন ধরনের ইফতার পছন্দ করেন তাদের প্রিয় জায়গা পাস্তা ক্লাবে। পাস্তা ক্লাবটি বাজারঘাটার একেবারে ঠিক মেইন রোডের পাশে অবস্থিত এবং সেই পাস্তা ক্লাবের ভিতরের দৃশ্য এটি, যেখানে তরুণ তরুণী থেকে শুরু করে পরিবার নিয়ে যারা একত্রে ইফতার করতে চান একটি সুন্দর জায়গায়, সেই সুন্দর জায়গাটি হলো পাস্তা ক্লাব। প্রতিদিনই এখানে সাধারণ ক্রেতাদের ভিড় থাকে, যারা ইফতার করতে আসেন ইফতার প্রেমীদের ভিড় থাকে। তাদের বেশ কিছু আকর্ষণীয় স্যাট মেনু আছে, সেগুলো আমরা দেখাবো, সেগুলোর প্রাইস কেমন সেটাও জানাবো। পাশাপাশি আমরা কথা বলবো এখানে ইফতার যারা করতে এসেছেন সে সকল মানুষের সাথে এবং এই পাস্তা ক্লাবের কর্তৃপক্ষের সাথে তারা বিশেষ কি রাখছেন তাদের ইফতারে এবং কেন তাদের ইফতার এতটা জনপ্রিয় সব জায়গায়। আমরা একটু স্যাট মেনুগুলো দেখাতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা স্যাট মেনু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই স্যাট মেনুগুলোতে কি থাকছে এই বিষয়ে আমরা একটু আপনার সাথে কথা বলবো এবং কি আছে আজকে স্যাট মেনু। আমাদের টোটাল পাস্তা ক্লাবের ইফতার মেনুতে আপনার 4টা সেট মেনু আছে। তো 4টার মধ্যে ফার্স্টে যেটা আমরা আছে ইফতার প্ল্যাটার 1, যেটা এটাতে আমার আছে আপনার ফ্রাইড রাইস আছে, চিকেন মশালা আছে, 2 পিস থাই ফ্রাই চিকেন, তারপরে ভেজিটেবল এবং কক্সবাজারের ফেভারিট যেটা ছোলা বুট ওইটা আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 487। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইফতার প্ল্যাটার 2 হচ্ছে আপনার বারবিকিউ চিকেন দিয়ে, একদম ডিফারেন্ট। এটা বারবিকিউ একটু হালকা, যারা জালটা চয়েস করে স্পাইসি ওইভাবে বারবিকিউ ফ্লেভার দিয়ে করা। সাথে আছে আমার মশালা আছে, চিকেন মশালা, ভেজিটেবল, সাথে ভেজিটেবল পকোড়া অ্যান্ড আমাদের স্পেশাল ফ্রাইড রাইস এটাতে আছে। তৃতীয়টা হচ্ছে আমাদের ওটা হচ্ছে আপনার বাটার নান দিয়ে করা, নান আছে, সাথে মশালা দেয়া আছে। যারা অনেকেই আপনার রাইস বা আপনার চোলা বুট বা চিকেন এগুলো থেকে দূরে মানে ভালোবাসে না, যারা নানটাকে ফেভারিট, ওদের জন্য নান দিয়ে মশালা দেওয়া আছে আর কি। তারপর হচ্ছে একটা আছে আমাদের ইফতার প্ল্যাটার 4, আমাদের পাস্তা ক্লাব যেহেতু ফাস্টফুডের, এটা সিগনেচার ফুড হচ্ছে পাস্তা। তো আমাদের ক্লাব স্পেশাল পাস্তা দিয়ে একটা ইফতার প্ল্যাটার করা। আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফুড আছে, ওইগুলো হচ্ছে আমাদের ইফতার টাইমে কিছু গেস্ট মানে চলে আসে, ওই মুহূর্তে তো আমাদের ফুড রেডি থাকে না, তো তাদের জন্য আমরা তাৎক্ষণিক যেন রোজাটা যাতে ভাঙতে পারে, ইফতার যেন করে তাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমরা কথা বলছিলাম এখানকারই একজন কর্মকর্তার সাথে, যিনি আমাদেরকে ডিসক্রাইব করছিলেন, আমাদের বর্ণনা করছিলেন তাদের যে আজকের আইটেমগুলো আছে সেগুলো। আমরা একটু দেখাতে চাই পাস্তা ক্লাবের এই অসাধারণ চিত্রটি, যেখানে মানুষ বসে অপেক্ষা করছে তাদের ইফতার করার জন্য এবং তাদের অনেকের ইফতার চলে এসেছে। আমরা একটু কথা বলবো তাদের সাথে গিয়ে, তাদের ইফতারের মধ্যে তাদের পাস্তা ক্লাবই কেন পছন্দ হয়েছে, পাস্তা ক্লাবে কেন এসেছে, আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন ভাই আছেন, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। পাস্তা ক্লাবে এসেছেন ইফতার করার জন্য, কেমন লাগছে আসলে পাস্তা ক্লাবে এসে, পাস্তা ক্লাবের পরিবেশ পাশাপাশি তাদের খাবারের মান কেমন একটু আমাদের জানাবেন। থ্যাংক ইউ। যেটা হলো আমি আসি মাঝে মধ্যে, যেটা হলো আমার ফ্যামিলি নিয়ে এখানে আসি, এখানে পরিবেশটা ভালো লাগে, তাদের সার্ভিসটা ভালো, খাবারের মানও ভালো আছে, যার কারণে আসা এখন ইফতার করতে। জি হ্যাঁ, আসা হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে যিনি পাস্তা ক্লাবে এসেছেন ইফতার করার জন্য। আমরা পাশে আরেকজন দেখতে পাচ্ছি এখানে, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। পাস্তা ক্লাবে একেবারে সব পরিবারে এসেছেন, কেমন লাগছে তাদের ইফতার এবং পরিবেশ? ধন্যবাদ। ঠিক আছে, সবার ভিতরে মোটামুটি মানুষের মতো পাস্তা ক্লাব, এদের সার্ভিস সব কিছু মিলিয়ে মোটামুটি এখানে কমফোর্ট ফিল করে, ফ্যামিলি আসলে টাইম পাস করতে ভালো লাগে। থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন? পাস্তা ক্লাবে বসে আছেন, খুলনাতে ঝোলে ইফতার করছেন, খুবই ভালো লাগতেছে। পরিবার নিয়ে এসে খুব ভালো লাগতেছে। এটা কি প্রথমবার আসছেন রমজানের মধ্যে? হ্যাঁ, রমজানের মধ্যে প্রথমবার আসা। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন গেস্টের সাথে কথা বললাম, তিনি জানিয়েছেন তার অনুভূতি কেমন লাগছে আসলে পাস্তা ক্লাবে আসার পরে। পাস্তা ক্লাবের যিনি স্বত্বাধিকারী তার সাথে আমরা একটু কথা বলবো। একেবারে খুবই পরিচিত মুখ, কক্সবাজারের তরুণ উদ্যোক্তা। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। পাস্তা ক্লাবের এই যে দারুণ পরিবেশ আপনারা তৈরি করেছেন এবং কাস্টমারদেরকে আপনারা ভালো সার্ভিস দিচ্ছেন, প্রশংসা করাচ্ছেন, কেমন লাগছে আসলে? প্রথমত হচ্ছে সে ভাই আমাদের ধর্ম, তো ওই বেসে আমরা সবসময় চিন্তা করি, যেহেতু এটা পর্যটন নগরী, সবাই আসলে পর্যটকদের নিয়েই চিন্তিত, সেই জায়গায় আমরা একটু ডিফারেন্ট চিন্তা, যারা লোকাল আছে তাদের নিয়ে হচ্ছে মূলত এই পাস্তা ক্লাব। আমার আসলে লোকাল কাস্টমারগুলোই সবসময় বেশি থাকে, দ্যাটস ওয়াই আমি সবসময় ট্রাই করি আমার কাস্টমার যেন অলওয়েজ স্যাটিসফাইড থাকে, সার্ভিস থেকে শুরু করে ফুড থেকে শুরু করে। আর
রমজানের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন আসলে? না আলহামদুলিল্লাহ, আসলে রমজান হচ্ছে প্রথমত যেই মানে 1 থেকে 10টা রমজান, এটা প্রত্যেকে চাই তাদের ফ্যামিলির সাথে হচ্ছে ইফতারটা করবে। ওই পরিসরে আস্তে আস্তে হচ্ছে আমাদের ভিড়ও বাড়তেছে, রাশও বাড়তেছে। আমাদের যে লোকাল কাস্টমার আছে তাদেরকে নিয়ে ইফতার করতে মূলত তো ভালোই লাগে। এখানে আপনি দেখতে পারবেন অনেকে ফ্যামিলি নিয়ে চলে আসে। মানে বলতে গেলে কক্সবাজারের বাসী যারা আছে তাদের সেকেন্ড হোম বললেই চলে পাস্তা ক্লাবটা। তার মানে কক্সবাজারবাসীর সেকেন্ড হোম হলো পাস্তা ক্লাব। এবং আমি যখন লাইভে যুক্ত হওয়ার পূর্বে আমি দেখলাম যে বেশ কিছু পরিবার থেকে আপনাকে ফোন কল করা হচ্ছে, এইটার রহস্যটা কি? না, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে রিজার্ভেশনগুলো থাকে, তো রিজার্ভেশনগুলো কনফার্ম করার জন্য। তারপরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যাদের সাথে অলরেডি আমাদের একটা হয়ে যাচ্ছে। তো আসলে হচ্ছে কক্সবাজারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য এক্সট্রা হচ্ছে ডিসকাউন্ট রয়েছে আমাদের। তো ওই পরিসরেই হচ্ছে এই শিডিউলগুলো মেনটেন করতে হয় আর কি। আপনাদের ডিসকাউন্ট সিস্টেমটা কিরকম? আমাদের ডিসকাউন্ট হচ্ছে অলমোস্ট টিটিএন এর যে দর্শকরা আছে তাদের জন্য অলওয়েজ থাকে, আর আমাদের তো হচ্ছে মেম্বারশিপ কার্ডের উপরে হচ্ছে ডিপেন্ড করা। দ্যাটস ওয়াই সব মিলে এই ডিসকাউন্টের উপরে কিন্তু পাস্তা ক্লাব থাকে। আসলে পুরো বছরে ডিসকাউন্ট থাকে। আমরা একটু পাস্তা ক্লাবের পুরো দৃশ্যটি দেখি, আমরা এখনই বিদায় নিব। তার আগে আমরা একটু দেখিয়ে দিতে চাই পাস্তা ক্লাবের দৃশ্যটা। পাস্তা ক্লাব শুধুমাত্র যে একই ফ্লোরে না, পাস্তা ক্লাবে আরও একটি ফ্লোর আছে যেটি উপরে খুব দারুণভাবে সাজানো হয়েছে। এখানেও সবসময় পরিপূর্ণ থাকে। আমরা একটু দেখাতে চাই পাস্তা ক্লাবের ভিতরে প্রবেশ করার পরে যে উপরের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। খুব দারুণভাবে এখানে মানুষজন বসে তারা ইফতার করতে পারে। এখানে প্রাপ্তবয়স্ক যারা আছেন তারাও আসেন, পাশাপাশি টিনেজার্স বা শিক্ষার্থী যারা আছেন তাদেরও সবসময় প্রথম পছন্দ থাকে পাস্তা ক্লাব। এবং পাস্তা ক্লাবের পুরো দৃশ্য দেখালাম। পাস্তা ক্লাবের যে বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম এতক্ষণ। টিটিএন এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।